ইউএসএতে শুধু আইব্রো প্লাকিং করতেই $15 লাগে। এই ঠান্ডায় বাইরে বের হওয়াই যেন একটা যুদ্ধ। এখানে এখন বসন্ত এসে গেছে। দল ছাড়া এই হাঁসটি দেখুন কত স্বাধীন। এখানে প্রিন্ট করতে গেলে কোথায় যাই? আজ সাবওয়ে থেকেই খাবার অর্ডার করছি। সবাইকে স্বাগত জানিয়ে আজকের দিনের ছোট ছোট মুহূর্ত নিয়ে একটা ছোট্ট এপিসোড শেয়ার করতে যাচ্ছি। আজকে প্রায় 3টার মধ্যেই অফিসের কাজ শেষ করে ফেললাম, কারণ বাইরে বের হতে হবে। কিন্তু সত্যি বলতে এই ঠান্ডায় বাইরে যাওয়ার কথা ভাবলেই একটু ভয় লাগে। এই যে আমাদের মিকি বাবু মনের আনন্দে কেমন খেলছে দেখুন, আর মিনি অবাক চোখে তার খেলাধুলা দেখছে। এমন কিউট মুহূর্তগুলো মনটা সত্যি ভালো করে দেয়। সারাদিনের যত ক্লান্তিই থাকুক না কেন, এদের দুজনকে দেখলেই মনটা অনেকটা ভালো হয়ে যায়। এখন আমি বাইরে যাওয়ার জন্য রেডি হয়ে পড়ি। এই যে জ্যাকেট পরে নিচ্ছি, আর আমার সব সময়কার সঙ্গী টুপি পরে নিলাম। আর জুতা তা তো পরতেই হবে, কারণ এই দেশের ঠান্ডা আমার একদমই সহ্য হয় না। আর মাথায় যদি ঠান্ডা বাতাসটা লাগে, তারপর শুরু হয়ে যায় প্রচণ্ড মাথা ব্যথা। বাইরে দেখুন বেশ ভালোই রোদ আছে, কিন্তু সেই সাথে আছে ভয়ঙ্কর ঠান্ডা বাতাসও। এই বাতাসটাই শীতটাকে আরও বেশি কষ্টকর করে তোলে। ভাবলাম একটু নার্সারিতে ঢু মেরে যাই। চারপাশে নানা রঙের ফুল, সব কিন্তু স্প্রিং কালেকশন। এত সুন্দর, এত কালারফুল, কিছুক্ষণ দেখলেই মনটা স্বাভাবিকভাবেই আনন্দে ভরে যায়। হলুদ ড্যাফোডিলগুলো যেন সূর্যের আলোয় ঝলমল করছে, আর এই যে বিভিন্ন রঙের প্যান্সি ফুলগুলো যেন ছোট্ট রঙিন হাসি ছড়িয়ে দিচ্ছে। তবে এখনও নার্সারিগুলোতে টিউলিপ, স্ন্যাপড্রাগন, পিটুনিয়া এই ফুলগুলো পুরোপুরি শোকেস করা হয়নি। আরও কয়েক সপ্তাহ পরে নার্সারিগুলোতে এই সমস্ত ফুলগুলো অ্যাড হবে। তখন সত্যিই হবে এক ঝলমলে স্প্রিং ফ্লাওয়ার্স শোকেস। ফুলের কালেকশন তখন আরও ঘন, রঙিন আর প্রাণবন্ত হবে। রোদ গরম একটু বেশি পড়বে, আর মানুষও তখন বাইরে বের হয়ে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করবে। মানুষের কোলাহলের মধ্যেও এই দিনগুলোর জন্য আমরা সবাই যেন অপেক্ষা করি। আজকে বাসায় লাঞ্চ করিনি, কারণ আগে থেকে ভেবে রেখেছিলাম যেহেতু বাইরে বের হব, তাই আজ বাইরে থেকেই লাঞ্চ করব। ওই যে দেখতে পাচ্ছেন সাবওয়েটা, ওখান থেকেই আজকে কিছু অর্ডার করব। তবে তার আগে ঢুকবো এই পার্লারটায়। যেহেতু হাতে একটু সময় আছে, তাই ভাবলাম আজই আইব্রো প্লাকিংটা করিয়েই নেই। এই পার্লারটা একটা ভিয়েতনামিজ ফ্যামিলি চালায়। এখানে মূলত ম্যানিকিউর, পেডিকিউর, আইব্রো প্লাকিং আর ফেস ওয়্যাক্সিং এই সার্ভিসগুলোই করা হয়। তবে শুধু আইব্রো প্লাকিংয়ের জন্যই নেয় $15। ভাবুন তো কতটা কস্টলি। মাঝে মাঝে কি মনে হয় জানেন, বাংলাদেশ থেকে আসার আগে যদি এই কাজগুলো শিখে আসতাম, তাহলে এখানে একটা ছোট্ট পার্লার খুলে ফেলতাম। যাই হোক, আইব্রো প্লাকিং শেষ, চলে এলাম এখানে খাবার অর্ডার করতে। এই সাবওয়েটা চালায় একটা ইন্ডিয়ান ফ্যামিলি, খুব ফ্রেন্ডলি ওনারা। খাবার অর্ডার করা যায় একদম ঘরোয়া পরিবেশে। যদিও সাবওয়ে মানেই মেনু লিস্ট দেখে নিজের পছন্দ মতো খাবার অর্ডার করা যায়। আজ আমি অর্ডার করলাম একটা মিডিয়াম বিফ স্টেক স্যান্ডউইচ। এখানে ফ্রেশ ব্রেড আছে, মিট আছে এবং ভেজিটেবলস আছে, আর আছে বিভিন্ন ধরনের সস আর স্পাইসেস। সব কিছু নিজের মতো করে নেওয়া যায়, তাই খুব সহজ
আর কুইক একটা মিল হয়ে যায়। আমরা যদিও এভাবে রেডিমেড বা প্রসেসড খাবারে খুব বেশি অভ্যস্ত না, তবুও মাঝে মাঝে একটু ছুটি তো নিতেই ইচ্ছা করে, তাই না? সব কিছু নিজের হাতে রান্না না করে বাইরে থেকে একটু সহজ খাবার খেয়ে নেওয়া, এই ছোট্ট ব্রেকটাও কখনো কখনো মনকে অনেকটা হালকা করে দেয়। দিনের ব্যস্ততার মাঝে এই সুযোগ সুবিধাগুলো মাঝে মাঝে একটু রিল্যাক্সিং একটা ভাইবও এনে দেয়। সব কিছু সহজে হয়ে যাওয়ায় মনে হয় ব্যস্ততার মাঝেও জীবনটা একটু হালকা হয়ে আসে। তখন মনে হয় আমরা আসলে কতটা সময় দেই আমাদের কিচেনে নিজেদের খাবার তৈরি করার পিছনে, যে কাজগুলো হয়তো এই দেশের অনেক মানুষ কল্পনাও করে না। আমরা প্রতিদিনই সেই সময়টাই দিচ্ছি। এই যে আমার বিফ স্টেক স্যান্ডউইচ রেডি হয়ে গেল। এখন খাবারটা নিয়ে আমি গাড়িতে বসে খেয়ে নেব, আর তারপর যাব বাস স্ট্যান্ডে স্বপ্নকে পিক আপ করতে। স্বপ্ন ওর কাছ থেকে বের হয়ে খেয়ে নিয়েছে, রওনাও দিয়ে দিয়েছে। আমি খুব অল্প সময়ের মধ্যেই ওকে পিক আপ করে নেব। এরপর আমি আর স্বপ্ন মিলে যাব স্টেপলসে কিছু প্রয়োজনীয় পেপার প্রিন্ট করতে। এই স্টেপলস হচ্ছে ইউএসের খুব পরিচিত একটি অফিস সাপ্লাই স্টোর, যেখানে শুধু কলম, খাতা, প্রিন্টার না, অনেক দরকারি সার্ভিসও পাওয়া যায়। ওই যে দূরে লাল বিল্ডিংটা দেখছেন, ওটা হচ্ছে সিটি হল। অনেকটা আমাদের দেশের সিটি কর্পোরেশনের মতোই, তবে এই সিটি হল হচ্ছে সিটি কর্পোরেশন বা সিটি গভর্নমেন্টের মূল অফিস বিল্ডিং, যেখানে মেয়র, কাউন্সিলররা বসে সিদ্ধান্ত নেয়, মিটিং হয়, প্রশাসনিক কাজ হয়। এই যে আমরা চলে এলাম স্টেপলসে। আগেই বলছিলাম এখানে অনেক দরকারি সার্ভিসও পাওয়া যায়, যেমন প্রিন্টিং সার্ভিস, স্ক্যানিং সার্ভিস, ফটোকপি, ফ্যাক্স, বাইন্ডিং, লেমিনেশন। এখানে পিডিএফ, ইমেল, ইউএসবি সব জায়গা থেকেই প্রিন্ট করা যায়। সব মিলিয়েই স্টেপলস এমন একটা জায়গা যেখানে এভরিডে অফিস বা পার্সোনাল কাজ খুব সহজেই করে ফেলা যায়। আমার অফিসেরও যাবতীয় সাপ্লাইজ আমরা এই স্টেপলস থেকেই অর্ডার করি। অফিসে গেলে তো অফিস থেকেই সব প্রিন্ট করা হয়ে যায়, কিন্তু মাঝে মাঝে যদি খুব জরুরি কোনো কিছু প্রিন্ট করতে হয়, তখন আমরা এখানেই চলে আসি। সব কিছু সহজে হয়ে যায় বলেই এই জায়গাটা আমাদের জন্য অনেকটা হেল্পফুল হয়ে গেছে। আসলে প্রথম যখন আমরা এখানে এসেছি, একটা প্রিন্ট করার জন্য যে কত জায়গা ঘুরেছি, আমাদের দেশের মতো তো এখানে যেখানে সেখানে ফ্যাক্স, ফোন বা প্রিন্ট করার জায়গা পাওয়া যায় না, তাই একটু বুঝে নিতে সময়ই লেগেছিল। এখন আমাদের সব কাজ শেষ, চলুন এবার বাসায় ফিরে যাই। দেখুন কি সুন্দর একটা দৃশ্য। রাজহাঁসটা দলছাড়া হয়ে একা পানির মাঝে দাঁড়িয়ে আছে। পানি পেয়ে যেন কত খুশি, ঠোঁট ডুবিয়ে আস্তে আস্তে পানি খাচ্ছে। মাঝে মাঝে আবার মাথা তুলে চারপাশও দেখছে, আবার নিজের মতো করে শান্তভাবে মগ্ন হয়ে যাচ্ছে। এমন দৃশ্যগুলো দেখলে মনে হয় এমন একটা দেশ বলেই হয়তো এটা সম্ভব। ভাবতেই ভালো লাগে এখানে একটি রাজহাঁসও কতটা নিরাপদ ও শান্তভাবে নিজের জীবনটা কাটাতে পারে। আর তখনই মনে হয় আমাদের দেশের মতো জায়গায় হলে কি এই প্রাণীটা এত নিশ্চিন্তে এমনভাবে ঘুরে বেড়াতে পারত? এভাবে ভাবতে গেলেই সত্যি মনটা নানান দিকে চলে যায়। একটা বিষয় সত্যি, এই দেশ যেমন অনেক সুযোগ সুবিধা দেয়, তেমনি আবার কিছু কঠিন বাস্তবতাও আছে। তবুও যেসব জিনিস আমার ভালো লাগে সেগুলো আপনাদের সাথে শেয়ার করতেই ভালো লাগে, আর এটাই আমার ছোট্ট আনন্দ। আবার দেখা হবে কোনো নতুন ভালো লাগার গল্প নিয়ে। সেই পর্যন্ত
আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি।